যে খাবারটারে দেখতেছেন তুলতাছি এটারে আমরা মাছের তেল বলি, তেল চবড়ি ভুনা। অনেকেই খান, অনেকেই খান না, অনেকেই দেখলেন নাক ছিটকান। তো যাই হোক, এই যে দেখতেছেন তেল চবড়িগুলা না, এই তেল চবড়িগুলাই আজকে রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। গতকাল রাত্রে, মানে গতকাল না, অনেক দিন আগেই মাছ এনেছিল। যেদিন মাছ এনেছিল সেদিনকে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু তার পরের দিন সকালবেলা আমার রান্না করতে হয়েছে। কারণ সেদিনকে মাছ গুছাইতে গুছাইতে মাছের ভিডিওটা দেখেছেন, কিন্তু মাছের এই যে পেটি রান্নার ভিডিওটা আমি অনেক দিন পরে এডিট করছি। কারণ ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে। ইতিমধ্যে অনেক জায়গায় গেলাম, অনেক জায়গার ভিডিও করলাম, তো যেই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করা হয় নাই। তো যাই হোক, ওগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে দিয়েছে আমার হাজব্যান্ড, পরিষ্কার করে ভালো করে ধুয়ে দিয়েছে, যাতে করে কোনো প্রকার তিতা না লাগে, কোনো প্রকারের না লাগে। এখানের ভিতরের পেটিগুলো পরিষ্কার করে নেবেন। তো পরিষ্কারের প্রসেসিংটা আমি ইনশাল্লাহ নেক্সট বার দেখিয়ে দিব। এখন যেহেতু ভিডিওটা এমনিতেই মানে স্টোরেজ ফুল হয়ে গেছিলো আমার ফোনের, যে কারণে দিতে পারিনি। তো যাই হোক, রেসিপিতে ফিরি। প্রথমে দিয়ে দিলাম কড়াইতে তেল, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, দিয়ে ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিব, তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটার পরে দিয়ে দিব হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধইনা গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। সাথে কিন্তু লবণ দিতে ভুলবেন না। না, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর মিশানোর পরে আমি আরও কিছুটা পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব, কষিয়ে নিব মশলাটা। এই তেলের রান্না করার মধ্যে কিন্তু তেল অতিরিক্ত দেওয়া লাগে না। মাছের তেল দিয়ে কিন্তু রান্নাটাও হয়ে যাবে। আপনারা চাইলে এখানে বেগুন দিয়ে রান্না করতে পারেন, কিন্তু আমি বেগুন দিয়ে খেতে চাইনি। আমার হাজব্যান্ড এমনি করেই খেতে চেয়েছিল। এখানে ছিল মাছের পোটকা, অনেক ধরনের মাছের পেটি ছিল। কার্ফু মাছ ছিল, রুই মাছ ছিল, মৃগেল মাছ ছিল, তারপর কাতলা মাছ ছিল, আরও কী কী মাছ ছিল আমি নিজেও মনেও নাই ঠিক মতন। তো যাই হোক, সবগুলো থেকে মানে অল্প অল্প করে রেখেছিল আমার হাজব্যান্ড। পরে বলতেছিল একসাথেই রান্না করে ফেলো, অল্প একটুখানি হয়েছে সব মিলায়া। তো আমি ভালো করে এটাকে দিয়ে কষাই নিব। কষানোর পরে এইখানে কিন্তু আমি অনেকবার নাড়াচাড়া করে মিশাইয়া কষাই নিছি। এই যে ইতিমধ্যে কিন্তু রান্না প্রায় শেষের দিকে আইসা পড়ছে। তো আমি আরও ভালো করে কষাই নিব। এই যে দেখছেন, আমি কিন্তু তেল কিন্তু অল্প একটু দিছি। এই যে তেল কিন্তু নিজে থেকেই ছাড়ছে, আরও লাস্টের দিকে তেল কিন্তু আরও ছাড়বে, যেহেতু যত নাড়বেন তত তেল বেরো হবে। আপনারা চাইলে এখানে তেল চবড়ি, আমি যেহেতু পরিষ্কারের ক্ষেত্রে আমার হাজব্যান্ড কী করছে, পরিষ্কারের সময় তেলগুলো উঠে উঠে ফেলাই দিছে। কয় মাছের এত তেল খাওয়া লাগবে না। বলেন ওই বেটারে কি বুঝামো? মাছের তেলটা দিয়েই তো তেল রান্না করবো, তো তেলটা আর দেওয়াই লাগতো না। যাই হোক, এ পর্যায়ে কিন্তু রান্না অলমোস্ট কমপ্লিটের শেষের দিকে হয়ে গেছে। এটা অনবরত নাড়তে থাকবেন, না নাড়লে কিন্তু নিচে লেগে যাবে। আর নিচে লেগে গেলে কিন্তু তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। তো অবশ্যই নাড়ি-ভুড়িগুলো পরিষ্কার করে নেবেন। তো এই যে দেখছেন ফাইনাল লুক। তো আজকের জন্য ভিডিওটা শেষ করছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। বাই, বাই।